নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠদানেন সন্তবলম্বনম। চিন্তাং কুর্যাদ নরক্ষা ওই বিকৃতস্য যথা পশোঃ তথার্পয়ন হরৌ দেহং বিরমেদস্য রক্ষণাৎ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্য চরণ শ্রীল রূপ গোস্বামী পাদ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ সাধন ভক্তি লহরীতে ৬৪ ভজনাঙ্গের বিস্তার প্রসঙ্গে শ্রীপাদ তিনি সখ্য এবং আত্মনিবেদন অঙ্গটি ব্যাখ্যা করছেন। এই সখ্যটি আবার বৈধি এবং রাগানুগা মার্গভেদে দ্বিবিধ। সখ্যের অর্থ হচ্ছে মিত্র বুদ্ধি। মনুষ্যবৎ দর্শন করে অনেকে মিত্রবৃত্তি ভগবানের প্রতি পোষণ করেন এবং আত্মনিবেদন অঙ্গটি গোস্বামীপাদ বলছেন যে সমস্ত কিছু দেহ দৈহিক পার্থিব সমস্ত পদার্থ গোবিন্দ চরণে সমর্পণ করে দেওয়া। দেহি সমর্পণ এবং দেহকে সমর্পণ
যামুনাচার্যের স্তোত্রের একটি শ্লোক এখানে আত্মসমর্পণে শ্রী গোস্বামীপাদ চয়ন করলেন। হে ভগবান, আমি যে যোনিতেই অবস্থান করি না কেন, অথবা দেব মনুষ্যাদি হই না কেন, কিন্তু আমি আজ থেকে তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। একে বলা হয় আত্মার সমর্পণ। অর্থাৎ আমার চিন্তা আজকের থেকে আর রইল না। কর্মফলে দেবতা, মুনি, ঋষি, অসুর, তির্যক যে যোনি প্রাপ্ত হই না কেন, এগুলি তো সব ব্রহ্মাণ্ডের ভিতরেই। কিন্তু আমি নিজেকে কায় মনোবাক্যে তোমার চরণে সঁপে দিলাম। দায় দায়িত্ব মুক্ত হলাম। যেমন শ্রী বিদ্যাপতি ঠাকুর বললেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কিন্তু আমার মতি রহু তুয়া পরসঙ্গ। ভজনটা যেন পাই, তেমনি দেহ সমর্পণ। এও বলেছেন, দিয়া তুলসী তিল এ দেহ সমর্পিল। বিভিন্ন জনিতে জন্মগ্রহণ কে করছে? দেহি বা আত্মা। দেহটাকেও দিচ্ছেন। আমি তিল তুলসী দিয়ে এই দেহ তোমার চরণে সঁপে দিলাম। জবতুহু করবি বিচার, গুণইতে দোষ গুণলেশ না পাওবি। দোষেরই তো আকর, গুণ কোথায়? এখানে গোস্বামীপাদ একটি প্রাচীন শ্লোক চয়ন করছেন। চিন্তাং কুর্যাৎ নরক্ষা ওই বিকৃতস্য যথা পোষ, তথা অর্পয়ন হরৌ দেহং বিরমে দস্য রক্ষণাৎ। ভক্ত তিনি বিকৃত পশুর ন্যায়, যেমন এই পশুটা আজ বিক্রি করে দেওয়া হলো অমুকের কাছে, যেমন গাভী একটা, আজকের থেকে তো আর দায় দায়িত্ব এর রইল না। যিনি কিনে নিলেন, ভরণ পোষণ তিনি করবেন পশুটির। ঠিক সেই প্রকার হরিতে দেহ সমর্পণ করে
তার ভরণ পোষণের চিন্তা করা অনাবশ্যক। এই জন্যই বলা হলো যে ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। দেহের ভরণ পোষণের চিন্তা বৈষ্ণব করবেন না। কেন করবেন? একটা পিপীলিকাকে যিনি আহার দিচ্ছেন, তিনি কি তার চরণাশ্রিতকে ভরণ পোষণ করবেন না? অবশ্য করবেন। তাহলে এই দেহদৈহিক পার্থিব বস্তুর নিমিত্ত চিন্তা করা অনাবশ্যক। আমার যেখানে যতটুকু যে স্থানে প্রয়োজন, করুণা সিন্ধু প্রভু অবশ্য ততটুকু আমাকে দেবেন ভজনের আনুকূল্যে। কৃষ্ণ তো বোঝেন এই জগতে স্নেহময় জনক জননী যখন সন্তানের কি প্রয়োজন হতে পারে, তারা আগের থেকেই চিন্তা ভাবনা করেন। সন্তানকে কি বলতে হয় যে মা তুমি আমায় খেতে দাও, ক্ষুধা পেয়েছে? মা কি জানেন না যে বাছার এখন কি প্রয়োজন হতে পারে? তেমনি যিনি সতত যোগক্ষেম বহন করেন, তার কাছে চাইতে হবে কেন? সর্বাবস্থায় সর্বকাল শ্রীকৃষ্ণ সর্বত্র রক্ষা করছেন, করবেন। পূর্ণরূপে তিনি ভরণ পোষণ করছেন। অচিন্ত শক্তি বলে এটি মানবীয় বুদ্ধির সম্পূর্ণ অগোচর। ওই জন্য সম্পূর্ণ দেহ দৈহিক রক্ষণাবেক্ষণের ভার তার উপরে সঁপে দিয়ে প্রসন্ন চিত্তে হরিভজন করে যাওয়া। এবং গোস্বামীপাদ আরেকটি অঙ্গ করছেন যে নিজের যা যা প্রিয় বস্তু এই জগতে, সেই প্রিয় বস্তুগুলিকে শ্রীহরিতে অর্পণ করা, যাকে বলে আত্মবৎ সেবা। নিজের যেটা ভালো লাগে, যে বস্তু যে পদার্থ, ভালোবাসার এইটাই তো লক্ষণ। প্রিয়জনকে প্রিয় বস্তু দেবার জন্য প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। একটা ভালো জিনিস সামনে এলে তখন প্রিয়জনের কথা মনে পড়ে, পড়ে কি না? আমরা সংসারী মানুষ, এইগুলি মোটামুটি আমাদের ধারণায় আছে। কোনো একটা ভালো জিনিস সামনে এলেই তখন
যাকে ভালোবাসা যায় তার কথা মনে পড়ে, এটা তাকে দেব, তাকে খাওয়াবো। তেমনি জগতে যা অত্যুৎকৃষ্ট, যা আমার প্রিয়, সেই বস্তুগুলি যদি ভগবানকে অর্পণ করা যায় তাহলে সেটা অনন্ত হয়ে দাঁড়ায়। ওনাকে এতটুকু দিলে উনি কৃতজ্ঞ, সমর্থ, বদান্য এত দেন। তার জন্য যদি কেউ 1 টাকা খরচা করেন, তিনি তাকে তার কাছে কুবেরের ভান্ডারটা খুলে দেন। এই তো তার স্বভাব। তেমনি লৌকিক বৈদিক যত কিছু কাজ, মনুষ্য সমাজে যত কিছু কর্ম প্রচলিত আছে, ব্যবহারিক, পারমার্থিক, ভগবান বলছেন সমস্ত কর্ম তুমি আমার জন্য করো। কৃষ্ণার্থে অখিল চেষ্টা, সমস্ত। ওই জন্য যারা গৃহী ভক্ত তারা কৃষ্ণের সংসার করেন। এটা কি মায়ার সংসার? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু করছে কৃষ্ণকে কেন্দ্র করে। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী। সংসারটা তো আর আমার নয়, আমি মালিকও নই। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সব তোমার দাস দাসী। তোমার সম্বন্ধে আমার সঙ্গে সম্বন্ধ, আমার বলে কেউ নয়, সবাই তোমার। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। এইভাবে যারা গৃহস্থ আশ্রম, সেই আশ্রমটি কি আর সাধারণ থাকে নাকি? গোবিন্দের মন্দির, গোবিন্দের সেবক সেবিকা। মহাপ্রভুর পার্ষদরা তো গৃহী ছিলেন, কিন্তু তাদেরকে কে গৃহী বলবে? তারা আচরণ বলে, ভক্তি বলে ভাগবত পরমহংস পদবী প্রাপ্ত হয়েছিলেন, অথচ বাইরে সব কিছুই ছিল, ভিতরে একমাত্র কৃষ্ণের সুখ, মহাপ্রভুর সুখ, এই লক্ষ্যে তারা ছিলেন প্রতিষ্ঠিত। বাইরটা বড় কথা নয়, লক্ষ্যটা স্থির হয়েছে কিনা। সব বালকরা কি বলল? গুরুদেব, গাছ দেখছি, তারপরে ডাল দেখছি, পাখি দেখছি, চোখ দেখছি, আপনাকে দেখছি, এদেরও দেখছি। দ্রোণাচার্য বললেন, হয়েছে, বসো, সরো। এক এক করে সকলের উনি পরীক্ষা নিলেন। সবার শেষে অর্জুন। ভালো ছাত্রকে শিক্ষক সবার শেষেই তো জিজ্ঞাসাটা করেন,
বৎস, তুমি কি দেখছ? গুরুদেব, শুধু একটা গাছের ডাল। বৎস, আমাকে নিজেকে এই বালকদেরকে বললেন, না গুরুদেব, কিচ্ছু দেখছি না। আর একটু দৃষ্টি স্থির করো বাছা। এখন কি দেখছ? বলে, পাখিটা শুধু। আর একটু দৃষ্টি স্থির করো। গুরুদেব, ওর চোখটা শুধু। ডাল, পাখি, জগৎ কিছুই দেখছি না, খালি চোখ আর চোখ। বিশ্বজোড়া খালি চোখ। ছাড়ব কি এরপর বানটা? গুরুদেব বললেন, ছাড়ো। যদি জগৎ জোড়া একটা বিরাট চৌকি থাকে, আর কিছু অর্জুন যখন দেখছেনই না, তো বানটা লাগবে কোথায়? চোখেই তো লাগবে। ঠিক সেই প্রকার কৃষ্ণের সুখ। একমাত্র লক্ষ্য হচ্ছে সেবা করি সুখ দিব, এই মাত্র চাই। বলা তো সহজ, কিন্তু এই আত্মসুখকে ত্যাগ করা যে কত কঠিন। এই জন্য লৌকিক বৈদিক যত কিছু ক্রিয়া মনুষ্য সমাজে প্রচলিত আছে, ভক্তি লাভেচ্ছু যারা, তারা হরিভজনের আনুকূল্যে সমস্ত কিছুর অনুষ্ঠান করবেন, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। তারপরে সর্বথা শরণাপত্তি, কায় মনোবাক্যে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপকার্পণ্যে সর্বিধা শরণাগতি। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন, এর কথা বলে আসা হয়েছে। মুখে সব সময় বলতে হবে, আমি তোমার, আমি তোমারই প্রভু, আর কারো নই। এই সংসারে অনেকেই বলবেন তুমি আমার, আমি তোমার, কিন্তু ভক্ত জানেন কেউ আমার নয়, আমিও কারো নই। তাই বলে এটা প্রকাশ করা যাবে না, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। এখন পতি যদি পত্নীকে বলেন যে আমি তোমার কেউ নই, সাবধান, তাহলে কিন্তু সংসারে অশান্তি নেমে আসবে। পত্নী যদি বলেন যে ওগো শুনছো তো, আমি তোমার কেউ নই, কি শুনলে পাঠে? বললেন, তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। এটা মনের জিনিস। মনে মনে ভাবতে হবে যে এখানে সব কিছু নাটক চলছে,
স্বপ্ন মনোরথ সময়ে সংসার ধুলা খেলা ভাবি মনে। সেজে গুজে কিরকম নাটক চলছে এই সংসার রঙ্গমঞ্চে। কেউ শত্রুর নাটক করছেন, কেউ মিত্রের, কেউ উদাসীনের। এই নিয়েই তো নাটক। একটা অভিনয়ে শত্রু মিত্র উদাসীন কত রকম অভিনেতা থাকবে, তা না হলে নাটক জমবে কেন? ঠিক সেই প্রকার কত লোক বলে যে তুমি আমার, তোমাকে ভালোবাসি, কিন্তু ভক্ত জানেন যে এই সমস্ত কিছু ফাঁকিবাজি। ওই জন্য উনি অন্তরে অন্তরে সতত ভাবনা করেন, হে প্রভু, একমাত্র তুমি আমার, আমি তোমার। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যুগলে মনেরও প্রীতি। মনের প্রীতি ভাগাভাগি করলে চলবে কেন? 16 আনা প্রীতি শ্রী রাধা মাধবের চরণে গৌরীয় বৈষ্ণবকে দিতে হবে। তাই মুখেও বলতে হবে আমি তোমার। তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তেমনি মনে মনেও অভিলাষ করতে হবে যে আমি কায় মনোবাক্যে কবে তোমার হব। আর দেহের দ্বারাও ভগবৎ স্থান অর্থাৎ ধাম মন্দির আশ্রয় করে অবস্থান করতে চেষ্টা করতে হবে। তস্থানমাশ্রিত ত্বন্নামোদতে শরণাগত। কায় মনোবাক্যে শরণাগতি। মুখে যেমন বলবেন আমি তোমার, তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় দেবী তং নয়মাং চরণান্তিকম। মনেও চিন্তা করবেন যে আমি তার, আর দেহের দ্বারা তার লীলাস্থলী লীলাধাম শ্রীমন্দির আদি আশ্রয় করত নিবাস করবেন। একে বলা হয় কায়িক বাচিক মানসিক শরণাগতি। এ ভব সংসার তজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। দেহের দ্বারাও ধামবাস, এটা কায়িক শরণাগতির অঙ্গ। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলা মাখিব কবে গায়। নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। এই হচ্ছে কায়িক শরণাগতি। ধাম লীলাস্থলী এবং শ্রী মন্দির আদি আশ্রয় পূর্বক অবস্থান। দাস কি করে? প্রভুর বাড়িতে থাকে, মুখেও বলে বাবুজি বাবুজি,
আমি আপনার চাকর, আমাকে ছাড়বেন না। ভুল ত্রুটি তো আমারও হবেই। আমার চাকরি যাতে থাকে বাবুজি, আপনি তার চেষ্টা করবেন। আমার তো যেমন বুদ্ধিশুদ্ধি নেই, মুখেও বলেন মনেও ভাবেন আমি বাবুজির। কিসে আমার বাবুর সুখ হয়, উনি যাতে রুষ্ট না হন,